হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিরমিজির বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূল বলছে, ইযা তুখিদাল ফাইউ দুয়ালা, যখন দেখবা গনিমতের মালকে নিজের মাল মনে করা হবে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করা হবে। ভূমিকম্পর কারণগুলো বলছি আমি। এক নাম্বার, রাসূল বলেছেন, ইযা তুখিদাল ফাইউ দুয়ালা, দেশের সম্পদকে যখন তোমরা দেখবা নিজেরা নিজেদের সুবিধা মতো ব্যবহার করছে, তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদগুলো আত্মসাৎ করা হচ্ছে, এই পরিস্থিতি যখন কোনো দেশের ভিতরে কায়েম হয়ে যায়, ওই দেশের ভিতরে আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। এবার আপনারা বলেন, রাষ্ট্রীয় সম্পদগুলা নিজেরাই ব্যবহার করছে নিজেদের স্বার্থ মতো, এটা আমাদের দেশে আছে কিনা, পৃথিবীতে আছে কিনা? এখন রাষ্ট্রীয় সম্পদগুলা জনগণ পায় না, আত্মসাৎ করে করে রাষ্ট্রীয় সম্পদগুলা নিজের কাজে ব্যবহার করছে। রাষ্ট্রের সম্পদগুলা বিদেশে পাচার করছে, দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের টাকা দিয়া বিদেশে বাড়ি করে, আর দেশের টাকা দেশের সম্পদগুলা নিজের পরিবারের জন্য খরচ করে। আত্মসাৎ করছে আজকে মানুষ। এজন্য কোরআনে আল্লাহ বলছি, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, মা কানা লিনাবিয়্যিন, নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি দেশের সম্পদ নিজে নিয়ে যাবেন। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, শানে নজুল আছে। বদর যুদ্ধের পর যুদ্ধ লব্ধ যে সম্পদগুলা মুসলমানদের হস্তগত হলো, বদর যুদ্ধের সময় গনিমতের মাল যেগুলা মুসলমানরা পেলেন, যুদ্ধের পর কাফেরদের কিছু সম্পদ আছে, মুসলমানরা বিজয়ী যারা হয় এরা নিয়ে নেয়, ওগুলা রেখে পালিয়ে যায়, এই সম্পদগুলা মুসলমানদের হয়ে যায়, এটাকে বলে গনিমতের মাল। বদর যুদ্ধের সময় গনিমতের মাল বন্টন করতে গিয়ে দেখা গেছে সেখানে লাল রঙের একটা চাদর পাওয়া যাচ্ছে না, একটা চাদর নাই। তখন মানুষেরা বলা বলি করছে, এই চাদরটা মনে হয় নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেছেন। নাউজুবিল্লাহ পড়লেন না? এই চাদরটা মনে হয় রাসূল নিয়ে গেছে। এভাবে রাসূলের উপরে মিথ্যা অপবাদ তোহমত যখন দিচ্ছে, আল্লাহ তাআলা সহ্য করেন নাই, আমার নবী কোনোদিন এই কাজ করতে পারে। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা ইয়াউমাল কিয়ামাহ। নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি আত্মসাৎ করবেন, জনগণের সম্পদ তিনি নিয়ে যাবেন, এটা কোন নবীর কাজ হতে পারে না। অর্থাৎ আমার রাসূল এই কাজ করে নাই, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে সার্টিফিকেট দিচ্ছি, সুবহানাল্লাহ পড়েন, আমার রাসূল এই কাজ করতে পারে না। আর তোমাদের ভিতরে এই কাজ যে করবে, ওয়ামাই ইয়াগলুল, যে ব্যক্তি দেশের সম্পদ আত্মসাৎ করবে, জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ সম্পদ রাষ্ট্রীয় সম্পদ নিজের নামে করে নিবে, নিজে ব্যবহার করবে, এরকম যে কাজ করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, সেগুলো কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। আপনার আত্মসাৎকৃত সম্পদ নিয়েই কিয়ামতে আপনি উঠবেন। এরপর আল্লাহ তাআলা বলছে, সুম্মা তুওয়াফফা
কুল্লু নাফসিম বিমা কাসাবাত, মানুষেরা যেই কাজ করেছে দুনিয়াতে, আপনি যেরকম আমল করেছেন কিয়ামতে একই রকম প্রাপ্য আপনাকে দেয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণ জুলুম আপনার প্রতি করা হবে না, বেশ কম করা হবে না, যেটা আপনি করেছেন সেটাই পাবেন। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেকটা নফস, প্রাণ মৃত্যুর যে স্বাদ আছে এটা গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মরে তো সবাই যাবা, কিয়ামতে হাজির হলে তুমি তোমার প্রাপ্য পেয়ে যাবে। ভালো হোক খারাপ হোক, যাররা যাররা হিসাব কিয়ামতে হবে তোমার। ফামান যুহজিহা আনিন নার, সেই কিয়ামতে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়েছে, ফাকাদ ফাজ, সেই পাস। আর যাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে সেই হচ্ছে ফেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মনে রাখবা দুনিয়ার এই জীবনটা খেলা তামাশা ছাড়া কিছুই না। আল্লাহর কথার গাঁথুনি দেখেন, কত সুন্দর কথা, একটা আয়াতে আপনার জীবন পরিবর্তন করতে পারে। কিভাবে আল্লাহ তাআলা কথাটা বললেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে কিয়ামতে তোমাদের প্রাপ্য দেয়া হবে। এরপর যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, যে জাহান্নাম থেকে মুক্ত থাকার মতো কাজ করেছে সেই পাস। আর যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের কাজ করবে সেই ফেল। শেষে আসি, আয়াতের শেষে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমরা জাহান্নামে কেন যাবে? জাহান্নামে যাওয়ার জন্য আমি তোমাদেরকে বানাইনি। সতর্ক করে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া জীবন কিছুই না, ইল্লা মাতাউল গুরুর, হ্যাঁ শুধুমাত্র খেলা তামাশার জায়গা, হাসি তামাশা রং তামাশার জায়গা ছাড়া আর কিছুই না। এটা বলে আল্লাহ তাআলা আমাদেরকে শেষে সতর্ক করেছেন, এই যে দুনিয়ার ভোগ তামাশা, এখানে আপনি আত্মসাৎ কেন করবেন? হাদিসে রাসূল বলছে, মুস্তাদে আহমদের বর্ণনা, কিয়ামতের ময়দানে তোমরা দেখবা সবচাইতে বিশ্বাসঘাতক হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি জনগণের জন্য বরাদ্দকৃত সম্পদ থেকে, অধীনস্থ লোকদের থেকে, পাড়ার প্রতিবেশীর সম্পদ থেকে একটুখানি সম্পদ নিজের নামে করে নেয়, নিজে ব্যবহার করে, নিজের আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয়। ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বিশ্বাসঘাতক। নাউজুবিল্লাহ পড়েন। এ ব্যক্তির চাইতে বড় বিশ্বাসঘাতক আর কে হতে পারে? এই সমস্ত দেশের সম্পদ যারা নিজেরা খাবে, দেশের সম্পদ নিয়ে অট্টালিকা করবে, আমরা এগুলাই দেখি। যেই ক্ষমতায় যায় সেই নিজের চেয়ার পাকাপুক্ত করে, সেই দেশের সম্পদ মেরে খায়। দেশপ্রেমিক একজন শাসক আমরা এখনো পাই নাই। পেয়েছেন আপনারা? দেশের সম্পদ নিজেরা ব্যবহার করে নাই এমন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, সচিব পেয়েছেন আপনারা? দেখেন আপনি, যেই ক্ষমতায় গিয়েছে সেই নিজের চেয়ার পাকাপুক্ত করেছে, সেই বিদেশে টাকা পাচার করেছে, সেই জনগণের টাকা দিয়ে নিজে অট্টালিকা বাড়ি করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, অনেক স্বর্ণালংকার জমা করে ফেলেছে। এগুলো তো ইসলামের শিক্ষা নয়। হাদিস রাসূল বলছে, এই সমস্ত কাজ যারা করবে, জনগণের সম্পদ আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে। বুখারীর বর্ণনা, সহিহ হাদিস,
হযরতে খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। রাসূল বলেছে, হাদিস আমার কানে আসছে, আমি নিজ কানে শুনলাম, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা, মানুষের ভিতরে কিছু মানুষ আছে দেখবা তোমরা নিজেদের সম্পদ আরেকজনের সম্পদ নিজের নামে কোরআনে আত্মসাৎ করে মানুষের সম্পদ খায়, ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে। কিয়ামতের ময়দানে ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। ইন্না রিজালান, এক শ্রেণীর মানুষ আছে, ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি ফি বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে যেগুলো মানুষের জন্য বরাদ্দকৃত, সেই মানুষের জন্য বরাদ্দকৃত সম্পদ থেকে নিজেরা একটু নিবে। ফালাহুমুন নার, তাদের জন্য আছে আগুন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে এরা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। যে সমস্ত মানুষেরা মানুষের সম্পদ আত্মসাৎ করে খাবে, এই সমস্ত মানুষরা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের গ্রাম 500 বছরের দূরত্ব পর্যন্ত শোনা যায়। চিন্তা করে দেখেন, আপনি 500 বছর দূরে আছেন জাহান্নাম থেকে, এত দূর থেকে আপনি জান্নাতের গ্রাম পান। সেই আত্মসাৎকৃত যারা আছে, আত্মসাৎকারী, মানুষের সম্পদ জবরদখলকারী, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাদের জন্য জান্নাত হারাম, জান্নাতের গ্রাণও পাবে না।